স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাস করাবো সেটা হচ্ছে কি সি প্লাস প্লাস ইউজার ইনপুট নিয়ে আমি বলবো। এই ইউজার ইনপুটের দুটো বিষয় আছে, একটা হচ্ছে কি ইনপুট একটা সিঙ্গেল লাইন ইনপুট হয়, আর একটা হচ্ছে এরর হ্যান্ডেল করার জন্য কিছু মেথডস আছে যেটা আমাদের জানতে হবে। দেখো, প্রথমে হচ্ছে কি ইউজার ইনপুটটা, প্রথমে সি ইন একটা প্রাইমারি একটা অবজেক্ট আছে সি প্লাস প্লাস এর মধ্যে, যে অবজেক্টটা তে একটা অপারেটর ইউজ হয়, যে অপারেটরটাকে বলা হয় এক্সট্রাকশন অপারেটর, মানে ডবল গ্রেটার দেন সাইন হয়, এটাকে বলা হয় এক্সট্রাকশন অপারেটর। এই এক্সট্রাকশন অপারেটরের কাজটা কি, এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইন্টিজার নাম্বার একটা এক্সাম্পল দেওয়া আছে, সেখানে সি ইন এক্সট্রাকশন অপারেটর নাম্বার। এইটার মিনস হচ্ছে এটাই কি, যে যখন ইউজার ইনপুট দিচ্ছে তখন সেটা সি ইন যে অবজেক্টটা আছে সেই অবজেক্ট থেকে ভ্যালুটা এক্সট্রাক্ট হয়ে নাম্বার ভ্যারিয়েবলে স্টোর হচ্ছে। এটার মিনিং হচ্ছে তাই সেই। তো এটা হলো প্রথম, এইভাবে হচ্ছে ইউজার থেকে ইনপুটটা রিড করে সি ইন। এরপরে যেটা আছে কি, যে মাল্টিপল ভ্যালু কি করে রিড করবে। দেখো, মাল্টিপল ভ্যালু রিড করতে হলে তাহলে মাল্টিপল এক্সট্রাকশন অপারেটর লাগবে। এক্সট্রাকশন অপারেটর না দিলে পরে শুধুমাত্র সি ইন ক্যারেক্টার ইনপুট, যেটার ফুল ফর্ম, সেই সি ইন কখনো কাজ করতে পারবে না, কারণ ও তো এক্সট্রাক্ট করতেই পারবে না কি ওই সি ইন অবজেক্টটার থেকে ভ্যালুটাকে নিয়ে যে ভ্যারিয়েবল এক্সট্রাক্ট করবে, সেটা করার জন্য কিন্তু এই অপারেটরটা মেইনলি লাগে। তো এইবার যদি মাল্টিপল হয় তাহলে কি হবে, মাল্টিপল ক্ষেত্রে মাল্টিপল ভ্যারিয়েবল হবে, এখানে মাল্টিপল এক্সট্রাকশন অপারেটর হবে, আর মাঝখানে একটা করে স্পেস দিতে হবে, যেরকম তোমরা এক্সাম্পল এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ ঠিক সেম হবে। এরপরে হচ্ছে কি, যে কি করে আমরা এরর হ্যান্ডেল করব। দেখো, ইনপুট নেওয়ার সময় যে তিনটে এরর হ্যান্ডেল করার জন্য এখানে মেথডস আছে, একটা হলো ফেইল, একটা ক্লিয়ার, একটা ইগনোর। এবার যে ফেইল মেথডটা সেটা কি করে, এররটাকে চেকিং করে। এইবার এরর যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা ক্লিয়ার করবে ক্লিয়ার মেথড। এইবার যখন ক্লিয়ার করে দিল, এবার ফার্দার রিমেইনিং যদি কোনো ইগনোর কোনো কিছু করতে হয়, যদি আবার রিমেইনিং কোনো এরর আসে, সেটাকে ওরা ইগনোর করে দেবে। তাহলে এটা হলো ইগনোর মেথডের কাজ। এই পুরো বিষয়টাকে আমি এখানে এক্সাম্পল একটা ইফ সি ইন গ্রেটার দেন এজ, সেখানে হ্যান্ডেল ইনপুট ভ্যালু দিয়ে একটা আমি এক্সাম্পল দিয়েছি। যদিও তোমরা এই ভিডিওর শুরুতেই একটা এক্সাম্পল তোমরা দেখলে, আমি তোমাকে কোডিং করে দেখিয়েছিলাম যে কি করে সি ইনটা কাজ করে। তো এরপরে আমরা যেটা দেখব কি বেস্ট প্র্যাকটিস, এই সি ইন ইউজ করার বেস্ট প্র্যাকটিস কতগুলো আমি এখানে পয়েন্ট আউট করা আছে। এক নম্বর হচ্ছে ইউজার প্রম্পট হতে হবে, মানে ইউজারকে ইনপুট দিতে হবে, যেটা তোমরা ওই প্র্যাকটিক্যালটার মধ্যে দেখতে পেলে, যে কালো স্ক্রিন সবসময় অলওয়েজ সেটা ওপেন হয় যখনই সেটা রান হবে, যখন অবজেক্ট কোড যখন এক্সিকিউট হওয়ার পর অবজেক্ট কোডটা যখন জেনারেট হবে, তখনই কিন্তু সেই সিএমডি প্রম্পটে আসবে। সেই সিএমডি প্রম্পটে কিন্তু ইউজার ইনপুট দিতে হবে, সেটা ভ্যালিডেট ইনপুট কিনা সেটা চেকিং হবে, তারপরে সেটা কোনো এররস হ্যান্ডেল করছে কিনা সেটা কিন্তু চেকিং হচ্ছে। আর মিনিংফুল ভ্যারিয়েবল নেম দিতে হবে, সেটা আমি ভ্যারিয়েবল যখন আমি ক্লাসটা করেছিলাম তখনই বলেছিলাম যে মিনিংফুল ভ্যারিয়েবল নেমিং কিন্তু দিতে হবে। আর ফরম্যাটেড ইনপুট অবশ্যই দিতে হয়, যেটা কি এক্সাম্পলে আমি এখানে দেখিয়েছি, যে সি আউট মানে হচ্ছে আউটপুট দিচ্ছে, সেটা অলওয়েজ কোনো ইনপুট নেওয়ার আগে সবসময় একটা সেন্টেন্স বা একটা স্টেটমেন্ট ওখানে দেখানো উচিত, না হলে কিন্তু কোনো ইউজার বুঝতে পারবে না যে ওইখানে কি ইনপুট নিতে হবে, কারণ যেহেতু এটা একটা সিএমডি কমান্ড প্রম্পটে আসে, তো সেই জায়গাটাতে পুরো ব্ল্যাক স্ক্রিন আসবে, সেখানে কিন্তু বোঝা প্রবলেম হয়ে যাবে যে ইউজারের ক্ষেত্রে যে কোন ইনপুটটা দিতে হবে বা কি ইনপুট দিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে এন্টার ইওর নেম বা এন্টার ইওর সামথিং কিছু এখানে দিতে হবে, তারপরে সেটাকে প্রম্পটে ইনপুটটা দিতে লাগবে। এটা এইবার হচ্ছে কি, তাহলে আমরা আজকের যে ক্লাসটার মধ্যে বেসিক্যালি আজকে আমি সি ইন নিয়ে সি ইনপুটটি নিয়েই বললাম। এইবার এইখানে যেটা আমি পুরো ক্লাসটাতে করালাম, যে প্রথমত আমি একটা প্রোগ্রামিং কোডিং তোমাদেরকে দেখিয়েছি যেটা সি ইন রিগার্ডিং, তারপরে আমি সি ইন কি করে কি কাজ করে কি ফাংশন আছে সেটা আমি বললাম, সেখানে এক্সট্রাকশন অপারেটর কাজ করে কিভাবে কাজ করে সেটাও বললাম, সেখানে কিছু কিছু হ্যান্ডেল করা হয়, কিছু এরর এক্সেপশন হিসেবে সেখানে করা হয়, সেই জায়গায় তিনটা এরর হ্যান্ডেলিং মেথডস আছে, ফেইল মেথড, ক্লিয়ার মেথড আর ইগনোর মেথড। আর হচ্ছে বেস্ট প্র্যাকটিস আমি কতগুলো বললাম, সেই বেস্ট প্র্যাকটিস গুলোকে ফলো আপ করে তোমাদের কোডিং করতে হবে। তাহলে এই হচ্ছে আজকের ক্লাসে মূলত বলার। পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।